এইরকম দুটো ছেলেকে বাদ দিয়ে তারপর টিম তৈরি করব, এরকম ব্যাপার যদি হয় কি এ বি সি ডি ই এফ, এখানে কি করব, এ আর বি কে কখনোই নেব না, এ আর বি কে কখনোই। আচ্ছা আরেকটা এখানে বাড়ি দে, এফ জি। এখানে কটা অবজেক্ট আছে? 7টা অবজেক্ট আছে। 7টা অবজেক্টের মধ্যে এ আর বি কে কখনোই নেব না, না নিয়ে ওই 3 জন করে নিয়ে টিম তৈরি করি, 3 জনের টিম। এ আর বি কে কখনো নেওয়া হবে না, তাহলে কি হবে? সি ডি ই একটা হলো, সি ডি এফ হবে, সি ডি জি হবে, সি ডি জি, হ্যাঁ সি ই এফ হবে, সি ই জি হবে, সি এফ জি, সি এফ জি হবে, ডি ই এফ হবে, ডি ই জি হবে, আর ডি এফ জি করে নি, ডি এফ জি আর ই এফ জি। দেখতো মোট কত রকম হলো? 10টা হয়েছে। টু পার্টিকুলার অবজেক্টস নেভার অকার, NEVER, নেভার অকার মানে কি? এই রাজদীপ চৌ, এটা মানে কি? টু পার্টিকুলার অবজেক্ট, পার্টিকুলার মানে নির্দিষ্ট, বলে দে দুটো নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। টু পার্টিকুলার অবজেক্ট, দুটি নির্দিষ্ট বস্তু, নেভার অকার মানে কখনো থাকবে না। বাংলা বল। দুটি নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। ইন দিস কন্ডিশন, এই শর্তে, the number of selection ACLECTION, এখানে কম্বিনেশনও লিখতে পারতাম। নাম্বার অফ সিলেকশন অফ 7 distinct objects, DISTINC, distinct objects, taking 3 objects at a time, is কত? 10 পেলাম আমরা। পরীক্ষা এভাবে করবো না, আমরা এখানে দেখলাম 10 পেয়েছি, মানে জাস্ট ইমাজিন। এই 10 মানে আমি 10 গুণন 12 বাই নিচে 12 করলাম, ঠিক আছে? তার মানে এই 10 সমান উপরে 120 মানে ফ্যাক্টোরিয়াল 5, আর নিচে 12 মানে তোর গিয়ে ফ্যাক্টোরিয়াল 2 গুণন ফ্যাক্টোরিয়াল 3, তাই না? তার মানে এটাকে কি করা যাচ্ছে? 5C3 লেখা যাবে। 5C3 হচ্ছে না? 5C3 10 সমান, তাহলে আমার তো এখানে 7-এর কোনো দেখা দেয়নি, আমার তো 7 অবজেক্টস আছে, 7-এর দেখা নেই তো, তাহলে 7-এর দেখা কী করে নেব? 7 - 2 C3, দেখো এই যে 2, এই 2 পার্টিকুলার অবজেক্ট নেভার অকার, তা 7টা অবজেক্টে চলে এলো, 3টে করে নিই সেটাও চলে এসছে। তাহলে এবার পুনম বলতে চাইছে, একটা সূত্র বলতে চাইছে, বলো ফর্মুলাটা বলো, কি লিখবো? ভাষা বলো আগে। নাম্বার অফ সিলেকশন, এখানে কম্বিনেশন লিখলো ACLECTION, নাম্বার অফ সিলেকশন অফ n distinct objects, DISTINCTS, distinct objects, number of selection of n distinct objects taking are objects at a time in which m number of particular objects
particular objects never occur is কত হবে n minus m c r। এটা বাংলা বল রাজদীপ চক্রবর্তী। এন সংখ্যক বস্তু নিয়ে এটা বাংলা বল প্রিয়াংশু। আমি বাড়ি যেতে নিজের দায়িত্ব নিজে পালন কর। এম সংখ্যক বস্তু মানে এখানে নির্দিষ্ট বস্তু। এম সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনো থাকবে এই শর্তে এন সংখ্যক ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে গঠিত সমবায় সংখ্যা মানে সমবায় সংখ্যা বা নির্বাচন সংখ্যা কত n মাইনাস এম সি আর, এটারই ইংরেজি লেখা আছে। এবারে দিকে তাকা, A1 A2 A1 কেন বলছিস বল, B1 B2 B3 G1 G2, তিনটি বালক আছে, দুটো বালিকা আছে। আচ্ছা আরেকটু বাড়িয়ে নিই, B4 G3। এখানে কি দেখতে পাচ্ছি, একটা সূত্র তৈরি করতে যাব। চারটি বালক আছে, তিনটি বালিকা আছে। এই চারটি বালক থেকে তুমি তিনটি করে বালক নেবে, দুটো বালিকা, তিনটি বালিকা থেকে দুটো করে বালিকা নেবে, অর্থাৎ 5 জনের টিম তৈরি করা হবে। 4 জন বালক থেকে 3 জন বালক, 3 জন বালিকা থেকে 2 জন বালক নিয়ে 5 জনের টিম তৈরি করা হবে। কত রকমভাবে সম্ভব, B1 B2 B3 তার সঙ্গে G1 G2, একটা টিম হলো। B1 B2 B3 এরা ঠিক থাকবে, এখানে G1 G3 আর একটা আলাদা টিম হয়ে গেল। B1 B2 B3 এখানে কি করব, G2 G3। আর হবে এই B1 B2 B3 কে নিয়ে আর অন্য কোনো মেয়ের টিম আসবে না। এবার তাহলে কি করি, ছেলেদের পাল্টে দিই। এবার B1 B2 B4, এবার রাজদীপ বলো এখানে আর কি হবে। এবার মেয়েদের 2 জন করে আন, মোট 5 জনের টিম হবে তো। G1 G2 তারপরে কি করব, B1 B2 B4 G1 G3। প্রিয়াংশু পারবে না এরপর একটা বলতে, ভুল প্রমাণ কর। এবার তুই বলে দে, B1 B2 B4 B1 B2 B4 G2 তুই পারলি না, ও পারলো কেন, তার কারণ জানিস? বাস, ধন্যবাদ। এরপরে শুভজিৎ বল এরপরটা কি লিখবো, B1 B2 B1 তারপর বললাম তো, বলি স্যার B1 B3 B4 B1 B3 B4, হ্যাঁ এটা হবে। G1 G2, পুনমের মুখটা খোলো একটু, B1 B3 B4 হ্যাঁ G1 G3 G1 G3 B1 B3 B4 G2 G3, আরও হবে শুভজিৎ বলো স্যার B1 B1 শুভজিৎ আরে বলছি তো, বলো না B1 হ্যাঁ বল। তারপরে B1 দিয়ে B4 হ্যাঁ B1 দিয়ে আর হবে না, আবার B2 B2 B3 B4 আসবে এবার।
এবার মেয়েদেরকে নিয়ে মেয়েদের জন্য G1 G2 হবে, B2 B3 B4, G1 G3 হলো, B1 B3 B4, G2 G3 হলো। মোট কত রকম হলো দেখতো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সেটা B2 B1 লিখেছি লাস্ট। মোট 12 রকম হয়েছে। Number of selection ACLEC, number of selection of five children, CHILDREN, number of selection of 5 children from 3 boys, number of selection of 5 children, 3 boys from 5 boys, 5 জন থেকে 3 জন বালক, and 2 girls from 3 girls is কত পাচ্ছি আমরা? 12। 12 মানে কত? এটা 4 গুণন 3। 12 মানে 4 গুণন 3। এটা যদি আমি লিখি 4C3 ইন্টু 3C1, দেখ তো ভুল হবে নাকি? 4C3 মানে দেখ 4 হবে। 4C3 মানে কত? 4। কী করে বুঝলাম? 4C3 ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, এটা হচ্ছে 1, এটা 6, 4 হয়ে গেল। আবার 3C1 মানে 3। তাহলে ঠিকই আছে। তাহলে এবার সূত্রটা তৈরি করি। নাম্বার অফ, এটা ফর্মুলা তৈরি করছে এবার। নাম্বার অফ সিলেকশন ACLECTION, নাম্বার অফ সিলেকশনস অফ P plus Q objects, number of selection of P plus Q objects where P objects are selected, ACLECTED, selected from n distinct objects, TINC, distinct objects, and Q objects are selected, ACLECTED, selected from M distinct objects is NCP into MCQ। এটা বাংলা বল। নাম্বার অফ সিলেকশনস মানে নির্বাচন সংখ্যা অফ P প্লাস কিউ, P প্লাস কিউ সংখ্যক বস্তু নির্বাচন সংখ্যা। যেমন এখানে 5টা বস্তু নির্বাচন সংখ্যা আছে 5 জনের। হোয়ার P অবজেক্টস আর সিলেক্টেড, যেখানে P সংখ্যক বস্তু নির্বাচন করা হয়েছে ফ্রম N ডিস্টিং অবজেক্টস, N সংখ্যক ভিন্ন বস্তু থেকে। যেমন 4টা বালক থেকে 3 জন বালক নিয়েছি। অ্যান্ড কিউ অবজেক্টস আর সিলেক্টেড ফ্রম M ডিস্টিং অবজেক্টস, আর কিউ সংখ্যক বস্তু নেওয়া হয়েছে M সংখ্যক ভিন্ন বস্তু থেকে। সেটা কত? NCP ইন্টু MCQ। এই যে করে দেখিয়েছি। বাংলা বল।
আগে ইংরেজিটা পর, নাম্বার অফ সিলেকশনস মানে নির্বাচন সংখ্যা অফ পি প্লাস কিউ অবজেক্ট মানে কি, পি প্লাস কিউ সংখ্যক বস্তুর নির্বাচন সংখ্যা, হোয়ার যেখানে পি অবজেক্টস আর সিলেক্টেড ফ্রম এন ডিস্টিংক্ট অবজেক্টস মানে কি, এন সংখ্যক ভিন্ন বস্তু থেকে পি সংখ্যক বস্তু নিয়ে, এবং অ্যান্ড কিউ অবজেক্টস আর সিলেক্টেড ফ্রম এম ডিস্টিংক্ট অবজেক্টস, এবং এন সংখ্যক ভিন্ন বস্তু থেকে কিউ সংখ্যক বস্তু নিয়ে হলো এনসিপি ইন্টু এমসিকিউ। এবার পুরো বাংলাটা বল, গুছিয়ে বল।